পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দেয় সনাতনী হিন্দু ঐক্যমঞ্চ। পর্যটকদের উপর ওই অমানবিক সন্ত্রাসের তীব্র সমালোচনা করে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এই বিক্ষোভ মিছিল হয়। আরামবাগ দৌলতপুরের 15 নম্বর ওয়ার্ড শিবতলা থেকে শুরু করে পল্লীশ্রী হয়ে আবার শিবতলাতেই শেষ হয় এই প্রতিবাদ মিছিল। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, বিশ্বজিৎ ঘোষ, কার্তিক দত্ত সহ অন্যান্যরা। এই বিষয়ে মিছিলে অংশগ্রহণকারী কে কি বলছেন শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। হাতে তোলো। আমি বলছি সমস্ত হিন্দু ঐক্যমঞ্চ এক সমস্ত হিন্দু ঐক্যমঞ্চ এক সমস্ত হিন্দু লড়বে দিকে দিকে হিন্দু হত্যার বিরুদ্ধে সমস্ত হিন্দু সম্পূর্ণরূপে হিন্দু সনাতনী সমাজ এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল আরামবাগের বুকে আগামী দিনে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় হবে। কেবলমাত্র ধর্মীয় পরিচয়ে হিন্দু হওয়ার জন্য গুলি করা হয়েছে পর্যটকদের। এর বিরুদ্ধে গোটা দেশ রাগে ফুঁসছে এবং যে পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে সেই পাকিস্তানের উপর কড়া হামলা হোক, এটা ভারতবর্ষের মানুষের এই মুহূর্তের দাবি। কি কারণ আপনারা আপনাদের ব্যানার দেখি বুঝতে পারছেন যে কী বিষয় আছে এখানে। তো গত 22 তারিখ যে আমাদের যে কাশ্মীরের পেহেলগামে যে আজকে পর্যটকদের দেখে হিন্দু পর্যটকদের উপর যে নারকীয় হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা সমস্ত জিহাদিদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি সনাতনী হিন্দু ঐক্যর মঞ্চের পক্ষ থেকে। এবং দিকে দিকে ঘটে চলা বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আমাদের গত কয়েকদিন আগে আমাদের হিন্দু পরিবারের আক্রান্ত হয়েছে। হিন্দু পরিবাররা ঘরছাড়া, হিন্দুদের ওপর অকথ্যভাবে আজকে অত্যাচার হচ্ছে বিভিন্ন দিকে হিন্দুরা। তো তার প্রতিবাদে আজকে আমরা সনাতনী হিন্দু ঐক্যর মঞ্চের পক্ষ থেকে আমরা আরামবাগ জুড়ে রাস্তায় নেমেছি এবং প্রতিটা পথ চলতি মানুষ সনাতনীদেরকে আজকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এই মিছিলে যোগদান করার জন্য। ওই কাশ্মীরে যে জঙ্গিরা আমাদের হিন্দুদের ওপর অত্যাচার করছে, মার্ডার করেছে, সেই কারণে এখানে আমরা মিছিল। কাশ্মীরের ঘটনা তো খুবই দুঃখজনক। কিছুদিন আগে আমরা দেখেছি একটা কাপল যাদের 1 সপ্তাহ হয়েছে বিবাহ হয়েছে, তাদের তো কোনো দোষ নেই, তারা হানিমুনে গেছিলো আনন্দ করতে। তাদের কতটা মধুর স্মৃতি কাটাতে গিয়ে তারা এই দুঃখজনক পরিস্থিতিতে পড়লো। সেই স্ত্রীর কথা আমি ভাবি, খুব কষ্ট হচ্ছে সেটা ভেবেই। আর যেই বাচ্চাটির বাবাকে বাচ্চার সামনে যার বাবাকে সন্তান যে বাবাহারা হলো, সেই সন্তানটির কতটা কষ্ট। তাদের তো কোনো আজ এত কিছু পাওয়ার কথা ছিল না, এইসব কিছু তাদের প্রাপ্য ছিল না। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।